আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মৌলিক সংখ্যা নিয়ে, অর্থাৎ প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা এমন একটি সংখ্যা, এক হতে বৃহত্তর যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা শুধু দুইটি ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না, তাদের মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, এক হতে বৃহত্তর হতে হবে। মৌলিক সংখ্যা সংজ্ঞাটা কি? এক হতে বড় হতে হবে এবং যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত কোনো গুণনীয়ক থাকে না, তাদের মৌলিক সংখ্যা বলে। গুণনীয়কটা আবার অনেকে বুঝতে পারবে না, মানে ওই সংখ্যা ছাড়া এবং এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ দেওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে, ভাগ বিভাজ্য হয় না, মানে বিভাজিত না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো যেমন মানে সর্বপ্রথম মৌলিক সংখ্যাটা হচ্ছে 2 এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যাটাও কিন্তু 2। ঠিক আছে, এটাও কিন্তু চাকরি পরীক্ষাতে আসে যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? 2। তো 5, 7, 5কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এক ছাড়া, আবার 7কেও ঠিক তেমনই। তো এগুলো মৌলিক সংখ্যার সংজ্ঞা মেনে চলে, সুতরাং এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তবে চাকরি পরীক্ষাতে কিছু কিছু মানে এমসিকিউ আকারে থাকে, যেমন এটাও থাকে যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নয়। এগুলোর কিন্তু এই সংখ্যাগুলোর এক এবং অন্য সংখ্যা ছাড়া এই সংখ্যাগুলোর এক এবং ওই নিজের সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, অতএব এগুলো মৌলিক সংখ্যা। তাহলে এগুলো কি হবে? মৌলিক সংখ্যা। চাকরি পরীক্ষাতে এরকম আসে, তো মনে রাখার সুবিধার্থে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 25টা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। এই ছকটা আপনারা স্ক্রিনশট তুলে অথবা খাতায় নোট করে রাখতে পারেন। যেমন 1 থেকে 10-এর মধ্যে কী কী মৌলিক সংখ্যা আছে? 2, 3, 5, 7। কারণ চাকরি পরীক্ষাতে এত সময় থাকে না আসলে যে কিভাবে বের করব, এরকম থাকে না। তো এটা পড়ে নিলে হবে কি, আপনি তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন। 11 থেকে 20-এর মধ্যে এই 4টা আছে। তো এখানে 1 থেকে 10-এর মধ্যে 4টা, 11 থেকে 20-এর মধ্যে 4টা এবং 21 থেকে 30-এর মধ্যে 23, 29 2টা আছে। 27 কিন্তু মৌলিক সংখ্যাটা, কারণ 3 নং 27, এটা 3 দিয়ে ভাগ যায়। আবার 31 থেকে 40-এর মধ্যে 31 আর 37 হবে মাত্র দুইটি মৌলিক সংখ্যা আছে। আবার অনেকে ভুল করতে পারে যে 39টা মৌলিক সংখ্যা মনে হতে পারে। হ্যাঁ, 39টা মৌলিক সংখ্যা না, এই কারণে 3, 13, 13, 39। সো 13 দিয়ে ভাগ যায় 39কে, তাই 39টা মৌলিক সংখ্যা নয়, ওটা হচ্ছে যৌগিক সংখ্যা। বাকিগুলো মৌলিক সংখ্যা বাদে এগুলো বাকিগুলো কি হবে? এগুলো বাদে বাকিগুলো হবে যৌগিক সংখ্যা। তো 1 থেকে 50-এর মধ্যে এরকম আসতে পারে, 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? সো অ্যান্সার হবে 15টি। ছকটা অনেক হেল্পফুল। ঠিক আছে, 51 থেকে 100টার মধ্যে কয়টি? 10টি। তো তবে 1 থেকে 100-র মধ্যে কিন্তু 25টি। ঠিক আছে, তো মনে রাখার একটা কৌশল দেওয়া আছে, আপনারা চাইলে এইভাবে মনে রাখতে পারেন ফোন নাম্বারের মতো করে, 4422232231 এভাবে। হ্যাঁ, 91 থেকে 100-র মধ্যে একটাই মাত্র মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 97। ঠিক আছে, এখন দেখা গেল যে এটাও আসতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল। আপনি এগুলা যোগ করে দেখতে পারেন, এই সংখ্যাগুলো যোগ করে দেখতে পারেন, যোগফল কিন্তু এটাই আসবে 1060। এটাও আসে চাকরির পরীক্ষাতে। আবার এখানে নিচে অবশ্য 101 থেকে, দেখুন এভাবে দেখার সুবিধার্থে দিচ্ছি, 101 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 101, 103, 107, 109। আবার দেখা গেছে এরকম করে আপনি আগাতে থাকবেন, তো দেখা যাবে 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 10টি। আবার 151 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 11টি। তো 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টি মোট। ঠিক আছে, আপনারা এভাবেও কৌশলগতভাবে মনে রাখতে পারেন। আবার নিচে কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে, এগুলো মনে রাখা ভালো। যেমন 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 95টি।